আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি আছে সেই ফর্মটি মধ্যে কি কি লেখা আছে এবং কিভাবে সেটি ফিল করতে হবে, অর্থাৎ কিভাবে সেই ফর্মটি আপনারা ভরবেন খুব সহজভাবে আজকের ভিডিওর মধ্যে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিব। এবং ফর্মটি তোলার জন্য বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে আপনারা ফর্মটি কিভাবে তুলবেন সেটি আপনাদের জানিয়ে দিব। তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে কিছু দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি আছে সেই ফিজিক্যাল ফর্মটি নিয়ে চলে এসেছি। কিন্তু এই নেওয়ার জন্য যখন আমি গিয়েছিলাম তখন আমার কাছ থেকে আধার কার্ড চেয়েছিল। তার মানে আধার কার্ডটা দেখে তারপর আমাকে এই ফর্মটি দিয়েছে। তাহলে আপনারাও যদি বিডিও অফিস বা পৌরসভা থেকে যদি এই ফর্মটা তুলতে চান তাহলে ওখানে গিয়ে আপনাকে আগে আধার কার্ড দেখাতে হবে, তারপর আপনাকে এই ফর্মটি দিবে। তার জন্য আপনি যদি যান এই ফর্ম তোলার জন্য তাহলে সঙ্গে আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন, না হলে পরে ওখানে গিয়ে আপনাদের অসুবিধা হতে পারে। তাহলে আর কিছু দেরি না করে আমি আপনাদের ফর্মটি দেখিয়ে দিই। এখানে কি কি বলা হয়েছে এবং কিভাবে আমরা এটাকে ফিল করব সেটাও আমি বলে দেবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে কি কি বিকল্পগুলো রয়েছে, কি কি বিভাগটা আমাদেরকে ফিল করতে হবে, এই সব কিছু। তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। আপনারা প্রথমে দেখছেন, প্রথমে এখানে দেওয়া আছে পারিবারিক পরিচয়। তার মানে এখানে পরিবারের যা পরিচয় আছে সেটা আগে আপনাদেরকে দিতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি হয় তার নামটি এখানে আপনাকে পুরো ফিল করতে হবে, যেটা আধার কার্ড অনুযায়ী। তার মানে ফিল করার সময় আপনি আধার কার্ডটা অবশ্যই হাতে রেখে সেই স্পেলিং গুলো বা যে বানানগুলো দেখে এখানে লিখবেন। তারপর জন্মের তারিখ, যে জন্মের তারিখ হয় যেটা আধার কার্ডে আছে সেই জন্মের তারিখটি এখানে লিখে দিবেন। এরপর ৩ নম্বরে বলা হচ্ছে পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, পুরুষ মহিলা যে আছে সেটা আপনি এখানে টিক করে দিবেন। পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর, তার মানে এখানে আধার কার্ড যে আছে তার নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তার মানে যে রেশন কার্ড আছে ডিজিটাল, ওর মধ্যে পারিবারিক যে আইডি ওটা দেওয়া থাকে। যদি আপনাদের কাছে আছে তাহলে দিতে পারেন, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত আছে সেই সদস্য সংখ্যা এখানে দিবেন। ঠিকানা, এই ঠিকানাটা দিবেন স্থায়ী ঠিকানা, মানে প্রেজেন্ট ঠিকানা যেখানে এখন আপনার বাড়ি আছে। তারপর যোগাযোগ নাম্বার, যেটা আধার কার্ডে নাম্বারটি, তার মানে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নম্বরটি এখানে দিবেন। আর এই সব যে হেড অফ দ্য ফ্যামিলি আছে উনার আধার কার্ডে যাগুলো আছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তাহলে এখানে দেখে নিন। প্রথমে দেওয়া আছে পরিবারের প্রধান, তার মানে হেড অফ দ্য ফ্যামিলি, প্রধান এখানে দিবেন নামটা। প্রথম সদস্য, তার মানে যে পরিবারের যে প্রধান আছে তার স্ত্রীর নাম এখানে দিবেন সদস্য নম্বর ১-এ নাম দিবেন, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কটা কি রয়েছে সেই সম্পর্কটি এখানে দিতে হবে। তার মানে ওর যদি স্ত্রী থাকেন তাহলে এখানে আপনাকে স্ত্রী বা ওয়াইফ লিখতে হবে। তার আধার নাম্বারটা দিবেন। তারপর সদস্য নম্বর ২, যে বড় ছেলে মেয়ে যা হবে ওর নামটা, তার জন্ম তারিখ, লিঙ্গ। আর ইনি লক্ষ্মী ভান্ডার যদি পাচ্ছেন তাহলে এখানে ওনাকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তিনি মেন, তো এখানে আপনাকে টিক দিতে হবে। এরপর সদস্য নম্বর 1, ও যদি লক্ষ্মী ভান্ডার উপভোক্তা থাকেন তাহলে এখানে হ্যাঁ দিতে হবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যদি এখানে হ্যাঁ না দেন তাহলে পুরো ফর্মটাই বেকার চলে যাবে। অন্য পেজে তাহলে দেখিনি, মধ্যে সেম লেখা আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম। যদি তৃতীয় সদস্য থাকে তারও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, বাবা হতে পারে, অবশ্যই বাবাই হবে, বাবা, আধার নাম্বার। তারপর সদস্য নম্বর ৪, এভাবে ৫ সদস্য পর্যন্ত আপনারা ডিটেলস এখানে দিতে পারেন। এরপর দেখে নিই ১০ নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নামটা আগে, তারপর অ্যাকাউন্ট নাম্বার, এরপর
SC যে নাম্বারটা থাকে সেটা দিবেন। ওটা ব্যাংকের যে পাসবুক থাকে তার ঠিক উপরেই লেখা থাকে। তারপর সদস্য নম্বর 1, তার মানে এখানে যে আপনি সদস্য 1 নম্বরে দিয়েছে উনাকেই এখানেও আপনাকে দিতে হবে। তারপর সদস্য নম্বর 2 ব্যাংক এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোড এভাবে এগুলো ফিল করে দেবে। আর এক জিনিসটা মনে রাখবেন, ডিবিটি যেন ওর মধ্যে লিঙ্ক থাকে এই সকল অ্যাকাউন্টের মধ্যে, বা সকল অ্যাকাউন্টে নাও থাকলে যে অন্নপূর্ণা ভান্ডার নিতে চান তার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক এবং বাধ্যতামূলক। এর পরের পেজটা দেখে নিই। নম্বর, এই সব যতগুলো খেলা হচ্ছে এই এপিক নম্বরই নিয়ে হচ্ছে, কেন এটাই মেন, এটার মধ্যে কোনো রকমের ভুল করবেন না। তো এখানে বিধানসভার ক্ষেত্র ও অংশ নম্বর আপনাকে দিতে হবে। এখানে সদস্য 1 এর এপিক নম্বর, তার মানে ভোটার কার্ডে যে নম্বরটি আছে সেই নম্বরটি আপনাকে এখানে দিতে হবে, এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর এভাবে সকল সদস্যের ভোটার আইডির যে আইডি আছে তার নাম্বারটা দিয়ে দেবেন, এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বরটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখে নিই বিভাগ। এরপর আপনি মানে সংরক্ষিত মানে জেনারেল আছেন না SC ST আছে না OBC আছে সেটা এখানে আপনি টিক করে দিবেন। এরপর রেশন কার্ড ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আপনার কি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। ধরনটা অবশ্যই আপনারা এটা দেখছেন, কারো AY হয়, কারো PHH হয়, তো আপনার যেটা থাকবে আপনি সেটার মধ্যে টিক দিয়ে দিবেন। এরপর পরিবার কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এটা তো সহজ খুবই। এই মধ্যে প্রবলেম হয়ে যায় কি করবেন? বাড়ির ধরন, যদি বাড়িতে কি ৩ বা তার বেশি ফাঁকা ঘর রয়েছে, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, মালিকানা যদি থাকে আপনার পরিবারের জমির মালিকানা কত? হ্যাঁ থাকলে দিবেন, না থাকলে না দেবেন। যদি হ্যাঁ থাকে তাহলে আপনাকে ROR এর যে তারিখ সহ জমির রেকর্ড কপি আছে সেটি আপনাকে দিতে হবে, বা রেজিস্ট্রেশন যে নথি আছে সেটি বা মোটিশনের কপি দিতে হবে। যদি না থাকে তাহলে কোনো রকমের প্রবলেম হবে না, এটা ম্যান্ডেটরি নয়। এরপর নেক্সট পেজ, পরিবারের সকল সদস্যের মোট জমিন, যে মোট জমিন আছে সকল সদস্য এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষের আওতায় জমির নথি। এরপর আপনার বাড়িতে কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাক্কা গাড়ি আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, হ্যাঁ যদি থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এরপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অবশ্যই লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তো স্বাস্থ্য সাথী কার্ড তো হবেই, তাহলে এখানে সরকারির মধ্যে করে দেবেন সকল সদস্যের মধ্যে যারা স্বাস্থ্য সাথীর যে স্বাস্থ্য বীমা ছিল তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এরপর আয় পেশা, কোন সদস্য কি আয়কর বা মানে পেশাগত কর প্রদান করেন, মানে পেন বা ট্যাক্স পে করেন? অবশ্যই না। হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, এখানে আপনাকে সব প্যান কার্ডের নম্বরটা দিতে হবে। নেক্সট দেখে নিই কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি কি সরকারি কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, না পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য? তো অন্যান্যও দিতে পারবেন। এখানে যেটা থাকবে ওটা আপনি দিয়ে দিবেন, বা সেটা থেকে অন্যান্য। ওইভাবে সদস্য 1, সদস্য 2, এভাবে সদস্য 3, এভাবে যারা যেটা কাজ করতেছে সেই কাজটি আপনি দিয়ে দিবেন। সব 5 সদস্য পর্যন্ত। পরিবারে শিক্ষিত প্রাপ্ত বয়স সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্ত বয়স সদস্যদের সংখ্যা। এখন আপনার বাড়িতে শিক্ষিত কয়জন, যে জন আছে সেটা এখানে দিবেন, আর অশিক্ষিতের সংখ্যা যত আছে দিবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত সেটা দিবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আছে 8 পাস আছে, 10 পাস আছে, BA পাস আছে সেটা এখানে লিখে দেবেন। সদস্য 1, সদস্য 2 এভাবে আবার দিয়ে দেবেন। এরপর কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সাংসদ, বিধায়ক কিছু আছেন? যদি থাকেন তাহলে হ্যাঁ, না থাকলে না করবে। যিনি এ পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এখানে টিক করতে হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এভাবে দিবেন। কোন সদস্য কি GST অধীনে আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? এই যে আপনাদের অ্যানুয়াল ইনকাম যে আছে সেটা আপনাকে অঙ্কে লিখতে হবে।
সিসিএ সিএএ তে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে দিবেন, না হলে প্রযোজ্য নয় এটার মধ্যে টিক করে দিবেন, প্রযোজ্য নয় এটার মধ্যে টিক করে দিবেন। যদি থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। এর পরের পেজটা, তারপরে আছে অন্যান্য, মানে কিষাণ ক্রেডিট কার্ডে কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড যদি থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে। যেরকম পরিবারের প্রধান তার নম্বরটি এবং আইডির সংখ্যা এবং যে তারিখে এটি ইস্যু হয়েছিল সেই তারিখটি এখানে দিতে হবে। এভাবে সদস্য 1, 2, 3, 4 করে যাদের যদি থাকে তাহলে এখানে আপনারা দিতে পারেন। এরপর যদি SIR 2026 এর নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটা যদি ট্রাইব্যুনালে বিচার অধীনে কিনা, তাহলে এখানে পরিবারের প্রধান যদি হ্যাঁ থাকে তাহলে মামলার বিবরণ এখানে টিক দিতে হবে, না থাকলে না দেবে, প্রযোজ্য নয় তো প্রযোজ্য নয় মধ্যে টিক দিয়ে দেবে। এভাবে সকল সদস্যগুলো দিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে আয়ন্ত পরিবারের সকল শিশুর বিবরণ, এখন এখানে শিশুর বিবরণটাও দিতে হবে। যেরকম আপনার বাড়িতে শিশু যদি থাকে তাহলে শিশু 1, সদস্য 1, তার নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, আবার কোনটা স্কুলে পড়ে, সরকারি, বেসরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, অস্বীকৃত মাদ্রাসা, যেটা আছে সেটার মধ্যে টিক দিয়ে দেবেন, তাতে কোনো রকমের প্রবলেম হবে না। টিকাকরণের বর্তমান অবস্থা, যত শিশু আছে তাদের টিকাকরণটি আপনারা সম্পূর্ণ করেছেন কিনা ওটা আপনাকে দিতে হবে, যদি শিশু থাকে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, কেননা এখানে বলে দেওয়া আছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি যে টিকাকরণটি আছে ওটা অবশ্যই যেন শিশুদেরকে করাতে হবে। শিশু সদস্য 1 হ্যাঁ থাকলে টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়ে গেছে ওটা দিবেন, টিকাকরণ করা হয়নি যেটা হবে সেটার মধ্যে আপনারা টিক দিয়ে দেবেন। লাস্ট, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো রকমের সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এটা হলো পরিবারের প্রধানে, ঠিক আছে? না থাকলে প্রকল্পের নাম উল্লেখ করবেন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন। পেতো তাহলে ওটা এখন অন্নপূর্ণা ভান্ডার এর জন্য অ্যাপ্লাই করতেছে, তাহলে এখানে লক্ষ্মীর ভান্ডারটা আপনাকে লাগতে হবে। ওইভাবে সদস্য 2, সদস্য 3 যারা পেয়েছে তারা, এর সকল সদস্য আছে। আচ্ছা, বাদ দেওয়া হলে কারণ অফিস কর্তৃপক্ষ পুনরায় ঘোষণা ও সহমতি আপনাকে দিতে হবে, সহমত থাকলে সম্মতি দিবেন এবং এই ফর্মটি যাচাই যোগ্য। এরপর যে লাস্ট পেজটি আছে সেই লাস্ট পেজটি আমরা দেখব। এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার সিগনেচার হবে এবং এবং এখানে বলে দেওয়া আছে পরিবার বলতে এমন ব্যক্তিকে বোঝাচ্ছে যা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাওয়া গ্রহণ করে। ফর্মটি এটা অফিস ওয়ার্কের জন্য আছে, অফিসে যেখানে জমা দিবেন ওরা ওটা ফিল করবে, ঠিক আছে? তাহলে এই ছিল পুরো ফর্মটি। আপনাকে আমি সব ফর্মে কি কি লেখা ছিল জাস্ট আমি এগুলো আপনাদেরকে জানালাম এবং এটা কিভাবে ফিল করতে হবে, কি দিতে হবে বুঝে নিলে তো আপনারা নিজেই করতে পারবেন, কিন্তু তারপরেও যদি আপনারা চান যে এটা আমি যেন ফিল করে আপনাদেরকে দেখাই, তাহলে আমি এই ভিডিওটি এখানে আমি স্টপ করবো, কেননা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বোরিং ফিল করবেন। তার জন্য আমি একটি ভিডিও তৈরি করবো যার মধ্যে এটি ভালোভাবে ফিল করে আপনাদের দেখাবো, যে আমি ভিডিও অফিসের যে মেম্বার আছেন তার থেকে জিজ্ঞেস করি আমি এটা ফুল করে আপনাকে দেখাবো। তাহলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। আজকে এতটুকু, ধন্যবাদ।